জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা, বড় ঝুঁকিতে ইসরায়েল যুক্তরাষ্ট্র, রীতিমতো ঘুম হারাম পশ্চিমাদের। এরপরে জানাবো ইসরায়েল রাজি, চুক্তি মানতে হামাসকে চাপ দিতে কাতারকে বললেন বাইডেন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে অন্তর্দ্বন্দ্ব, সরকারের রাফা ক্রসিং থেকে সেনা প্রত্যাহার করতে বলল মিশর। মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 12, চতুর্দিক থেকে জাতাকলে পড়েছে নেতানিয়াহু। আরও থাকবে সদস্যদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের। এবং সবশেষে জানিয়ে দিব অদৃশ্য যুদ্ধ বিমান মোতায়েন, চীনের চালে আতঙ্কে ভারত। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা, বড় ঝুঁকিতে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে। এর মধ্যে তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করা উপযোগী গদর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গদর ক্ষেপণাস্ত্র এখন হুতিদের হাতে পৌঁছেছে। ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী ইরানের সশস্ত্র গোষ্ঠী বিপ্লবী গার্ড বাহিনীর মদতপুষ্ট। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনিদের হাতে এই ক্ষেপণাস্ত্র যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধেরই মধ্যে 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলিদের হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। ইসরায়েল রাজি, চুক্তি মানতে হামাসকে চাপ দিতে কাতারকে বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কাতারের আমির তামিম বিন হামাদ আস সানিকে বলেছেন যে গত সপ্তাহে তার প্রস্তাবিত বন্দি বিনিময় চুক্তিটি মেনে নিতে ইসরায়েল প্রস্তুত। তিনি এখন প্রস্তাবটি গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর চাপ সৃষ্টির জন্য তাকে বলেছেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও কাতারের আমির তামিমের মধ্যে ফোনালাপে বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় কাতারের আমিরকে বাইডেন নিশ্চিত করেন যে ইসরায়েল প্রস্তাবিত চুক্তির শর্তাবলী মেনে নিতে প্রস্তুত। এখন হামাস যাতে চুক্তিটি গ্রহণ করে তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সকল কিছু করার জন্য তিনি কাতারের আমিরের প্রতি আহ্বান জানান। চুক্তির নতুন কোনো পাঠকে ইসরায়েল মেনে নিতে প্রস্তুত কিনা তা বাইডেন স্পষ্ট করে বলেনি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে কয়েকদিন পূর্বে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা যে চুক্তি করার অনুমোদন দিয়েছিল সেটির সাথে বাইডেনের শুক্রবার প্রস্তাবিত চুক্তিটির মধ্যে পার্থক্য আছে। কাতারের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান দৃশ্যত ভদ্রজনিতভাবে দেওয়া সর্বোচ্চ প্রকাশ্য চাপ। উল্লেখ্য, কাতারে হামাসের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বসবাস করেন। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ব্যক্তিগতভাবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আস সানিকে বলেছিলেন যে হামাস যদি অব্যাহতভাবে চুক্তি প্রত্যাখ্যান করতে থাকে তবে তাদের উচিত হামাস নেতাদের বহিষ্কার করা। কয়েক সপ্তাহ পর কাতার নীরবে হামাস নেতাদের দোহা ত্যাগ করার নির্দেশ দিয়েছিল। পরে মে মাসে বন্দি বিনিময় নিয়ে আলোচনার সময় তাদেরকে ফিরে আসাটা অনুমোদন করে। দুই মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন। ওই আলোচনা ব্যর্থ হওয়ার পরও হামাস কর্মকর্তারা এখনো কাতারে রয়ে গেছেন। এখন মনে হচ্ছে বাইডেন প্রশাসনের আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার হামাস নেতাদের বহিষ্কার করবে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র চাচ্ছে হামাস চুক্তি করে গাজা ত্যাগ করে অন্য দেশে চলে যাক। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
নেতানিয়াহু দাবি করে আসছেন যে হামাসকে ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ থামাবে না। অন্যদিকে বাইডেনের প্রস্তাব প্রকাশের পর হামাস প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার কথা বলেছিল, তবে তারা আরো জানিয়েছিল তারা এখনো লিখিত কোনো প্রস্তাব পায়নি। লিখিত প্রস্তাব পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে। সূত্র টাইমস অফ ইসরায়েল। শক্তিশালী সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম নিয়ে হামাসের বিরুদ্ধে সর্বাত্মক হামলা শুরু করেছিল ইসরায়েল, তবে দীর্ঘ 8 মাসেও বাগে আনতে পারেনি হামাসকে। উপরন্তু যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে পরিষ্কারভাবে ফাঁদে পড়ে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছরের অক্টোবরে যে 3টি লক্ষ্যকে সামনে রেখে ইসরায়েল গাজায় হামলা শুরু করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গাজা থেকে হামাসকে নির্মূল করা এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা। কিন্তু দীর্ঘ 8 মাস সময় পার হলেও এতে বলার মতো সাফল্য পায়নি ইসরায়েল। এ পর্যন্ত তাদের হামলায় প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হলেও তাদের মধ্যে সিংহভাগই ফিলিস্তিনের বেসামরিক নাগরিক। বরং হামাস তার শক্তি দেখাতে কয়েকদিন আগেই ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে বন্দী বা জিম্মি মুক্তির বেলাতেও বলার মতো কোনো সাফল্যই নেই ইসরায়েলি বাহিনীর। এ অবস্থায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির দাবি উঠছে বিশ্বজুড়েই। এমনকি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একটি প্রস্তাবনা পেশ করেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইসরায়েলের পক্ষ থেকে তিনি প্রস্তাবটি দিয়েছেন। হামাসকে তিনি প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানান। বাইডেনের প্রস্তাব বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি হামাস এবং ইসরায়েলের বিরোধী দলগুলোও স্বাগত জানায়, কিন্তু খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই তা প্রত্যাখ্যান করে বসেন। তিনি বলেন গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। এমনকি তার মন্ত্রিসভার 2 সদস্য ঘোষণা দেন যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেওয়া হলে তারা পদত্যাগ করবেন। এ অবস্থায় নেতানিয়াহু পরিষ্কারভাবে ফাঁদে পড়ে গেছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা বলেন, একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে চাপ দিচ্ছেন, অন্যদিকে তার জোট সরকারের 2 উগ্রপন্থী মন্ত্রী পদত্যাগের হুমকি দিয়ে বলছেন নেতানিয়াহু এই প্রস্তাব মেনে নিলে তারা সরকার ভেঙে দেবেন। এমনিতেই বর্তমানে নেতানিয়াহুর জোট সরকারের অবস্থান খুবই নড়বড়ে, সেটি ভেঙে গেলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যাবে। আবার যুদ্ধ বন্ধ হলে নতুন নির্বাচনের দাবি উঠবে দেশটিতে, ফলে বাইডেনের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে খতিয়ে দেখতে হচ্ছে তাকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রচুর আর্থিক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল। যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতির তালিকাও দীর্ঘ হবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে অনেক দেশই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটিও ইসরায়েলের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জিং বিষয়। সব মিলিয়ে বড় ধরনের চাপ ও ফাঁদের মুখে পড়ে গেছেন নেতানিয়াহু। গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে ফের ত্রাণ তৎপরতা শুরু করার জন্য এর ফিলিস্তিনি পাশ থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চায় মিশর। রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশরের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে মিশর নিজেদের দাবিতে অনড় ছিল বলে দেশটির 2 নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। মে মাসে রাফা শহরের আক্রমণ শুরু করার সময় ইসরায়েল এই ক্রসিংটির ফিলিস্তিনি পাশটি দখল করে নেয়। পরে তারা গাজার সঙ্গে মিশরের পুরো সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে ক্ষুব্ধ মিশর এই গুরুত্বপূর্ণ ক্রসিংটিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের হুমকি দেয়। মিশরের ওই 2 নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ক্রসিংটি ফের চালুর বিষয়ে কোনো চুক্তি না হলেও রোববারের বৈঠকটি ইতিবাচক ছিল। বৈঠকে মিশরের প্রতিনিধিরা বলেছেন যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাজ ফের শুরু করতে রাজি হয় তবে তাদের কার্যক্রম তদারকি করার জন্য সীমান্তটি ইউরোপীয় পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে। এর জবাবে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রাফা ক্রসিং এর কার্যক্রমের বাধাগুলো অপসারণে তারা দ্রুত কাজ করবেন। এ নিয়েও চরম বিপদে নেতানিয়াহু। সদস্যদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে সদস্যদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। সোমবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করার নিমিত্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারা বলেছেন এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। একই সাথে এটি হবে তাদের সংগ্রামের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞরা বলেন এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। তারা আরো বলেন এই দ্বিরাষ্ট্রীয় সমাধানই ফিলিস্তিন ও ইসরায়েল
ইসরায়েল উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তা বয়ে আনতে পারে। এর মধ্য দিয়ে তারা সহিংসতা ও অসন্তোষের চক্র থেকে বেরিয়ে আসতে পারে। তবে জাতিসংঘ বিশেষজ্ঞদের এমন আহ্বানে এখনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সাথে সাথে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে বলেছে যে তারা গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা ত্বরান্বিত করতে চেয়েছিল। সূত্র জেরুজালেম পোস্ট। অদৃশ্য যুদ্ধ বিমান মোতায়েন, চীনের চালে আতঙ্কে ভারত। ভারতের নাকের ডগায় চুপিসারে যুদ্ধ বিমান মোতায়েন করছে চীন, কিন্তু রাডারে ধরা না পড়ায় সাধারণভাবে বিমানগুলোকে চিহ্নিত করাও সম্ভব নয়। সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা যায় সিকিম সীমান্ত থেকে অন্তত 150 কিলোমিটার দূরে তিব্বতের শিগাৎসে বিমানবন্দরে 6টি অত্যাধুনিক J-20 যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। পশ্চিমবঙ্গের হাসিমারা সেনাঘাঁটি থেকে বিমানবন্দরটির দূরত্ব 290 কিলোমিটারেরও কম। এই হাসিমারাতেই রয়েছে ভারতের দ্বিতীয় রাফাল বিমান ঘাঁটি। শিগাৎসে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর। সেই শহরে রয়েছে বিমানবন্দরটি। সেখানে সারা বছরই J-10 যুদ্ধ বিমান এবং KJ-500 বিমান রাখা থাকে। তবে J-20 যুদ্ধ বিমানই এই প্রথম। সমুদ্র পৃষ্ঠ থেকে বিমানবন্দরটির উচ্চতা 12,408 ফুট। বিমান বাহিনীর ঘাঁটি